বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমাদের ভিতরে যে একটা কনসেপ্ট আছে, আমাদের ভিতরে যে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে স্টার মনিটাইজেশন যদি সেট আপ করা থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত হওয়ার সম্ভাবনা আছে কি না, এটা অনেকেই জানতে চান এবং কি এটা জানাটাও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক জরুরি। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা অনেক ছোটো হবে কিন্তু আপনাকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অনেক কিছু আপনি জানতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন এবং কি স্টার মনিটাইজেশনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা প্রথমত এই বিষয়টা ক্লিয়ার করি। তো সংক্ষেপ কথা হচ্ছে, স্টার মনিটাইজেশন থেকে আপনার কীভাবে ইনকাম হয় প্রথমত আপনি এটা বুঝতে হবে। স্টার মনিটাইজেশন থেকে আপনার ইনকাম হয় আপনার অডিয়েন্স যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে অথবা আপনাকে সাপোর্ট করে, যদি আপনাকে স্টার সেন্ড করে বা আপনার সাবস্ক্রিপশন সিস্টেমে আপনাকে যদি আর্ন করার একটা সুযোগ দেয়, ঠিক আছে। স্টারের ইনকামটা আসে আপনার অডিয়েন্স থেকে সরাসরি, ঠিক আছে, অডিয়েন্স থেকে, ঠিক আছে, ফেসবুক থেকে না, অর্থাৎ ফেসবুক অ্যাড রেভিনিউ থেকে না। আর কন্টেন্ট মনিটাইজেশনের ইনকামটা কীভাবে আসে? অ্যাড রেভিনিউ থেকে। আপনি ভিডিও আপলোড করবেন, সেখানে ভিউজ আসবে, ভিউজ ইনক্রিজ হবে, সেখানে অ্যাডস শো করানো হবে, ওই অ্যাড রেভিনিউ থেকে কিন্তু আপনার পকেটে কিন্তু ইনকামটা আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার স্টার মনিটাইজেশন এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের সাথে ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, যদি স্টার মনিটাইজেশনের সেট আপ থাকে, পে আউট অলরেডি আপনার ফেস বা প্রোফাইলে সেট আপ করা থাকে, সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা আছে কিনা অথবা ফেসবুকের কাছে কোনো পজিটিভ সিগন্যাল যাবে কিনা যদি আপনার স্টার মনিটাইজেশন সেট আপ থাকে। তো দেখুন, অনেক সময় দেখা যায় কি, অনেক সময় ফেসবুক অ্যালগোরিদম এভাবেও কাজ করে। আপনি যখন স্টার নিয়ে কাজ করতেছেন অথবা প্রচুর পরিমাণে স্টার আপনি পাচ্ছেন, উইকলি চ্যালেঞ্জগুলো আপনি বারবার কমপ্লিট করতেছেন, তখন কিন্তু আপনার ফেস সম্পর্কে অথবা আপনার প্রোফাইল সম্পর্কে ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল অবশ্যই যাবে। সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তবে এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র স্টার নিয়ে যে আপনি কাজ করতেছেন, স্টার মনিটাইজেশন যে আপনার আছে, এখানে আপনি প্রচুর পরিমাণ আপনি স্টার পাচ্ছেন, এতে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হচ্ছে, সেক্ষেত্রে আপনার ফেস প্রোফাইলের গ্রোথটা বাড়তেছে, এই থেকে একটা পজিটিভ সিগন্যাল কিন্তু ফেসবুকের কাছে অবশ্যই যাবে, ঠিক আছে। এখন আপনি ফেসবুকে স্টার সেট আপ করছেন, আপনি স্টার সেট আপ করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বিষয়টা এরকম না। আবার এইরকমও বিষয়টা হচ্ছে, শুধুমাত্র স্টার মনিটাইজেশন সেট আপ করা আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, কোনো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হচ্ছে না, কোনো ধরনের কোনো কাজ না করলেও শুধুমাত্র স্টার মনিটাইজেশন সেট আপ থাকলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র ইনভাইটেশন সিস্টেমের কারণে সম্ভব। কারণ ইনভাইটেশনটা কখন কার কাছে কিভাবে কোন অবস্থায় চলে আসে এটা কিন্তু কেউ বলতে পারে না, ঠিক আছে। আপনার কাছে যদি ইনভাইটেশন আসে, না দেখবে আপনার ফলোয়ার্স, না দেখবে আপনার কি পরিমাণ ভিউজ, না দেখবে আপনার কোন মনিটাইজেশন টুলস আগে থেকে সেট আপ করা আছে, না দেখবে আপনার কি পরিমাণ পারফরমেন্স হচ্ছে, অথবা আপনি কতটা কনসিস্টেন্টলি কাজ করেন ফেসবুকে, এগুলো কিচ্ছু দেখবে না। যখন ইনভাইটেশন আসার অটোমেটিক্যালি আসবে, কেউ ধরে রাখতে পারবে না। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন ফেসবুকে এমনও মানুষের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন কি এটাই বুঝে না তারা। হ্যাঁ, এরকম অনেক অডিয়েন্স আছে। তো সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি আপনারা কনসেপ্ট তৈরি করেন নিজের ভিতরে যে স্টার মনিটাইজেশনের সাথে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা বা সেট আপ করলে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এক কথাই হচ্ছে শুধুমাত্র একটা পজিটিভ সিগন্যাল যেতে পারে যদি আপনার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হয়, ঠিক আছে। এই হলো বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন স্টার মনিটাইজেশন পাওয়ার জন্যই যে আমরা উতাল ফাতাল হয়ে যাব বিষয়টা কিন্তু এরকম না। স্টার মনিটাইজেশন আসলে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার কনফিডেন্ট থাকে নিজের ভিতরে যে আমি যদি সেট আপ করি আমি প্রচুর পরিমাণ স্টার আর্ন করতে পারবো, বা আমার অডিয়েন্সে যারা আছে তারা আমাকে গিফট করবে, বা আমার ভিউজ আসলে স্টার কিন্তু এমনিতেই আসে, যদি ভিউজ আসে তাহলে আপনি স্টার সেট আপ করতে পারেন। অন্যথায় আমি মনে করি যে টিন সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো নিয়ে ঝামেলা না পড়াই ভালো। শুধুমাত্র আপনার বিগ কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এটা যদি আসে আপনি সেট আপ করে ফেলবেন, ঠিক আছে। আপনার স্টার মনিটাইজেশন নিয়ে দেখলাম ইদানিং অনেকেই হতাশ অথবা অনেকে কিন্তু সিরিয়াস হচ্ছেন যে স্টার মনিটাইজেশন সেট আপ করলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এটা এই কনসেপ্টটা তৈরি হওয়ার একটাই কারণ অনেকেই অলরেডি স্টার মনিটাইজেশন থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আর কীভাবে পাইছে এটা অবশ্যই আপনাদেরকে বলছি ইনভাইটেশন সিস্টেমে, সেজন্য কিন্তু অনেকের ভিতরে এই কনসেপ্টটা আছে। তো এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি আশা করি যদি এই কনসেপ্ট আপনার ভিতরে থাকে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে বিষয়টা কি। তো চ্যানেল যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ফেসবুকের ইনকাম নিয়ে অনেকগুলো বিষয় আমাকে প্রশ্ন করছেন, ইনকাম কী জন্য কম, আরও বিভিন্ন সমস্যা। তো সেক্ষেত্রে ইনকামের বিষয়টা নিয়ে আমি একটা তফাৎ আপনাদেরকে বুঝিয়েছি এই ভিডিওতে, চাইলে আপনি দেখতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।